হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এই মিষ্টি ব্রাইড মৌ, যার কথা না বললেই নয়, এই ব্রাইডটি আমাকে 2 বছর আগে বুকিং করেছিল। হ্যাঁ, কথাটা সত্য। আর এর ভিডিও যদি না শেয়ার করি তাহলে খুব খারাপ হয়ে যাবে ওর সাথে করা আমার একটা কাজ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জার্নিটা। ইও গাড়িতে বসে বসে আরো কতক্ষণ কাটাবে? আর বলো না, ভিডিও করছো? হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা। সব দিনের মতো কেন ওয়েট করছি জানো? এটা একটা স্কুল, এটা বেলেপাড়া প্রাথমিক স্কুল। এখানে আমি নাচের ক্লাস করলাম। 2টো ক্লাস করেছি, কুজিরাতে এবং বেলেপাড়াতে। যেহেতু আমার মেকওভারটা আছে এখনই, তাই ভাবলাম এই টাইমটাই বেস্ট হবে। তো আমি টাইম দিয়েছিলাম 3:30। আমি 3:30টার মধ্যে 2টো ক্লাস কমপ্লিট করেছি। আমার স্টুডেন্টরা এসেছিলো এই টাইমে এবং ক্লাসও করে গেল। কিন্তু আমার ব্রাইড এখনও রেডি হয়নি। কেন রেডি হয়নি জানো? মানে আমাকে কেন ওয়েট করাচ্ছে জানো? ওর নাকি গায়ে হলুদ দেখানো হয়নি, ব্যাংক পার্টি আসে। বাবা যান, এখান থেকেই কাছে জাস্ট একটুখানি কয়েক পা হেঁটে গেলেই। তো আমি ভাবলাম এখানে নিরিবিলিতে একটু ওয়েট করে যাই। ওকে আমি যখন ফোন দিলাম বলছি গায়ে হলুদ হয়ে গেলে তোমাকে আমি কল করে নেব। বাট আমি জানি না কখন ওর গায়ে হলুদ হবে। এখান থেকেই শোনা যাচ্ছে মাইকের আওয়াজ। এখন যে হালকা হালকা মাইকের ব্যাংক পার্টির আওয়াজটা পাচ্ছ, ওটা কিন্তু এই সাইডে। আমি যাবো এই সাইডে। তো এই সাইডে এখনও অবধি কোনো আওয়াজ পাইনি আমি ব্যাংক পার্টির। জানি না কখন আসবে। তো এখন না 4টা পেরিয়ে গেছে, 3:30 টাইম ছিল, 4টা পেরিয়ে গেছে। আমি 4:30 পর্যন্ত এখানে ওয়েট করব। তারপরে ভাবছি ওখানেই চলে যাবো, সেট আপ তৈরি করব। এবং মেকআপ আর্টিস্ট পৌঁছে গেলে যদি ওদের একটু তাড়া থাকে তো হয়তো তাড়াতাড়ি হতে পারে, সেই কারণেই চলে যাব ভাবছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো। টেনশন তো হচ্ছেই, টাইমের মধ্যে রেডি করার একটা ব্যাপার থাকে যেহেতু বিয়ের দিন। তোমরা সঙ্গে থাকো এবং ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। আছি রাখবো না, যাচ্ছি আমি। হ্যাঁ আমি যাচ্ছি, যাবো ওর কাছে। আচ্ছা, ফোন করুন তো বাস। হ্যাঁ, শুট চলছে। করো করো, ক্যামেরাম্যান ওদের সাথে। পয়সা নেবো। 5টা বেজে গেল যে। 5টা বাজতে যায়। এই যে সব সেট আপ করে চেয়ার পেতে ব্রাইডের জন্য ওয়েট করছি। এই যে টেনশনটা, এই টেনশনটা একজন মেকআপ আর্টিস্টই বোঝে। মানে আমরা তো কাছে পিঠে লোকেশন এবং একটা করে ব্রাইড নিই। যদি ডবল ব্রাইড থাকতো, মানে যারা করেন অ্যাকচুয়ালি, মানে যে মেকআপ আর্টিস্টরা যারা করছেন ডবল কাজ, তো আমি সত্যি মানে আমি ভাবি যে কীভাবে ওনারা অ্যাডজাস্ট করেন। একটু টাইমটার দিকেও সবার সচেতন হওয়ার দরকার ছিল, বাট এখন তার কিছু করার নেই। পৌঁছে গেছি। জানি না ব্রাইড কখন আসবে। আমি অবশ্যই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার চোখে মুখে এক্সপ্রেশনে তোমরা বুঝতে পারছো আমার কতটা টেনশন হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এবার বলো কটা বেজেছে যে আমার এক্সপ্রেশনটা আরও এরকম হয়ে গেছে? হ্যাঁ, 5:30 পেরিয়ে গেছে। মানে 5:45 বা 44 এরকম বাজে, তখন আমার অবস্থাটা এরকম। 6টা বাজতে যায় আমার এক্সপ্রেশনটা এরকম। হাসার চেষ্টা করছি বাট হাসতে পারছি না। তারপরে অবশেষে ব্রাইডের মায়ের কাছ থেকে শাড়িটা চেয়ে আনলাম। বললাম দাও শাড়িটা ড্রেপিং করি। অবশেষে ও একটু উকি দিল, এসছিল, দিয়ে আবার চলে গেল। দুবার আমার মেকওভার করতে করতে সে উঠে গেছে। তো যাই হোক, আমি জানি না 1 ঘন্টার মধ্যে কখনো কেউ মেকআপ করেছো কিনা, শাড়ি ড্রেপিং উইথ হেয়ার অ্যান্ড মেকআপ। তো দেখো ও চলে গেছে, আমি এরকম অবস্থাতে আছি। আবার এসছে, আবার লাগবে। আজকে লাগাওনি? লাগাই না। মুভিতে লাগালে আগে আসবে। ধরে লাগাবে না? রাখবে নি গুলো আজকে তুলে দেবো। মমি পিন দাও তো। বাবু আদরের কটাই ফোন আছে লাগু করতে। 6টার সময় শুরু করার পরেও 2বার যখন উঠে যায় কাজের জন্য, তারপরে আবার আসে। আমাকে 7:40-এর মধ্যে আমাকে ছেড়ে দিতে হয়েছে। তো যাই হোক, বুঝতেই পারছো কথোপকথনে ব্রাইড খুব ইচ্ছে ছিল সাজার। মোটামুটি আমি করেছি। তোমরা জানিও কেমন লাগছে। আর সবাই বলছিল নাকি কালো লাগছে। তো আমি তাকে বললাম এর থেকে বেশি সাদা করলে কিন্তু ভালো লাগবে না। তো তোমরা জানিও তো ওর স্কিন টোন ওয়াইজ মেকআপটা ঠিক হয়েছে কিনা। সাদা করে
আজকে তুমি বড্ড ভিডিও করছো। আজকে আমাদের সাজানো হয়ে গেছে, আমি 6টায় শুরু করেছিলাম, তার মধ্যে দুবারও উঠেছে। 7:40 আমি ওকে ছেড়েছি, ঠিক আছে। তো ভিডিওটা মৌও দেখবে, তোমার অবশ্যই কোনো দোষ নেই, তোমার ঘরের লোকেরও দোষ নেই, বাট কিছু করার নেই। গ্রামের লোকেরা যদি পৌঁছে যায় ওরা তো তারা দেবে না, তো ঠিক আছে। কিন্তু দেখো আমাদেরকে বসিয়ে রেখেছে, না খাইয়ে ছাড়বে না, এই যে ব্যবস্থা চলছে। এবার আমরা যাই হোক একটুখানি খেয়ে যাই হোক মুখে দিয়ে আমরা এখন বেরোবো, অনেকটাই দেরি হয়ে গেল। তাড়াহুড়োর চক্করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম ওর লুকটা। বলো তাড়াহুড়োতে মানে 1.5 ঘন্টাও ঠিকঠাক আমি সময় পাইনি। জানি না এইভাবে মেকআপ হয় কিনা বা এইভাবে মেকআপ দাঁড় করানো যায় কিনা, বাট মোটামুটি ওয়েদারটা দিয়েছে বলেই মোটামুটি দাঁড়িয়েছে। বাট আর একটু সময় পেলে আমার মন থেকে মনে হচ্ছে যে একটু বেটার করতে পারতাম, বাট ঠিক আছে দেখা যাক। ওর রিসেপশনেও আমার কাছে বুকিং আছে, দেখা যাক কী হয়। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।